সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা। সেখানে কিছুক্ষণ আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এতে ইমামতি করেছেন মাওলানা আরিফ চৌধুরী। তো আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে হুজুর বয়ান করছেন, যিনি এই ইমামতি করেছেন এই জামাতের। এখন এখানে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে তিনি কিছু বয়ান করছেন এবং তার আগে তিনি ঈদের জামাত যে ইমামতি করেছিলেন এবং এই মুহূর্তে খুতবা পাঠ হচ্ছে। বয়ানটি মূলত খুতবা পাঠ করছেন। তো আমরা যদি দেখাতে চাই যে এই সাদরা দরবার শরীফে মূলত 1928 সাল থেকে এই ঈদের জামাত প্রতি বছর এইভাবে হচ্ছে। শুধু পবিত্র ঈদুল আজহা উদযাপন নয়, ঈদুল ফিতরও একইভাবে এখানে উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অর্থাৎ সারা দেশে যদি ঈদ একদিনে হয়ে থাকে, আর এখানকার মানুষজন সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কিন্তু তারা ঈদ উদযাপন করছেন। এবং এই দরবার শরীফে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা ইসাক রহমতুল্লাহ, তিনি মূলত এখানে এই ধরনের প্রচলনটি করেন এবং এই সারা দেশের মানুষের সঙ্গে আগাম ঈদ উদযাপন হচ্ছে। তো এখন মোনাজাত হবে ঈদের জামাতে। আমরা যদি একটু দেখাতে চাই যে একটু ক্লোজ করে, যদি আমরা আমার সহকর্মীকে বলবো যে একটু ক্লোজ করে দেখাতে চাই যে এখন মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়েছেন। এবং এই যে শুধু সাদরা হামিদিয়া ফাজিল মাদ্রাসা ঈদের জামাত হচ্ছে এটি নয়, জেলার আরও বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আজকে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, শাহরাস্তি, মতলব উত্তর এবং এই হাজীগঞ্জ সব মিলিয়ে অর্ধশত গ্রামে মূলত আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এবং এই নামাজের পরপর কিন্তু ধর্মপ্রাণ মানুষজন পশু কোরবানির জন্য তারা নিজ নিজ বাড়িতে ছুটে যাবেন এবং কোরবানি দিয়ে মূলত তারা ঈদের আনুষ্ঠানিকতার দ্বিতীয় পর্বটি তারা শেষ করবেন। এবং আমরা যদি দেখাতে চাই যে এখন দেশের শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের মুসলমানদের জন্য যেন আল্লাহর রহমত নাজিল হয়, সেই জন্য মোনাজাতে হুজুর প্রার্থনা করছেন এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে। আমরা যদি দেখাতে চাই যে এখানে যারা অংশ নিয়েছেন, এইমাত্র মোনাজাত শেষ হলো এবং এখন মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে এবং সেখানে মিলাদ শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ হচ্ছে। আমরা যদি একটু ইমাম সাহেবকে দেখাতে চাই যে মাওলানা আরিফ চৌধুরী, আমরা যদি একটু তাকে একটু দেখাতে চাই, তিনি এখন মিলাদ শরীফে অংশ নিয়েছেন এবং এটি রেওয়াজ যে ঈদের জামাতের পরপর যেই মোনাজাত অনুষ্ঠিত হয়, মোনাজাতের পরপর কিন্তু এখানে মিলাদ পাঠ করে থাকেন মুসলমানরা। আমরা এই মিলাদে এখানে অসংখ্য মুসল্লি অংশ নিয়েছেন এবং এখানে আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষজনই মূলত প্রবীণ এবং এরা সবাই মধ্যে একটাই মূল্যবোধ যে ইসলামের যে শাশ্বত বাণী, সেই বাণীগুলো ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে সম্প্রীতি, সাম্য এবং মূল্যবোধ প্রতিষ্ঠা করাই মূলত এখানকার মুসল্লিদের লক্ষ্য। এমনটি আমি এর আগে কথা বলে কয়েকজন মুসল্লির সঙ্গে জেনেছি। আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে 1928 সালে এখানে ঈদের জামাত প্রথম শুরু হলো, আর 3 বছর পর এখানে 100তম ঈদের জামাত অনুষ্ঠানের আয়োজন করতে চান, এমনটি জানিয়েছেন আজকে যিনি ঈদের জামাতে ইমামতি করেছেন মাওলানা আরিফ চৌধুরী। তিনি জানিয়েছেন যে আর 3টি বছর পরে মূলত সাদরা দরবার শরীফে ঈদের 100তম জামাত অনুষ্ঠিত হবে। তা আমরা যদি দেখাতে চাই যে এই মিলাদের পরে কিন্তু আবারও মুনাজাত শুরু হয়েছে। এখন আমরা যদি দেখাতে চাই যে এখানে বৃদ্ধ মানুষের সঙ্গে শিশুরাও কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। এটি আসলে একটি সম্প্রীতির বন্ধন, যেমনটি আমরা দেখি যে বয়স্ক মানুষজন আছেন তাদের সঙ্গে একবারে ছোট নিষ্পাপ শিশুরাও কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। এই মুহূর্তে আবারও মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুনাজাতে শত শত মুসল্লি তারা অংশ নিয়েছেন। আমরা যদি দেখতে চাই যে একজন মুসল্লি তিনি চোখের পানি ফেলে দিয়েছেন আল্লাহর দরবারে, তিনি গুনাহ থেকে মুক্তির জন্য তিনি কান্নাকাটি করছেন। আসলে এটি মোনাজাতের একটি অনুষঙ্গ এবং একটি অংশ বটে। সেক্ষেত্রে এখানকার মানুষজনের মধ্যে এখন একটি সবচেয়ে বড় যে ঈদের যে উদযাপন, আনন্দ উচ্ছ্বাস, তার মধ্যেও কিন্তু তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা অনেক কান্নাকাটিও করছেন এবং মূলত তারা পরকালে মুক্তির জন্য তাদের এই প্রার্থনাটি হচ্ছে। আমরা যদি দেখাতে চাই যে আরেকটি ছবি দেখাতে চাই যে ইমাম মাওলানা আরিফ চৌধুরী, তিনি যিনি এই ঈদের জামাতের প্রচলন করেছিলেন ইসাক রহমতুল্লাহ, তার দৌহিত্র মাওলানা আরিফ চৌধুরী।
তিনি প্রতি বছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত আম, এখানকার ইমামতি করছেন। এটি আসলে এই এলাকার মানুষের কাছে একটা শ্রদ্ধার জায়গা, একটা আস্থার জায়গা। এখানকার মানুষজন বিশ্বাস করেন যে সাদরা দরবারের যারা অনুসারী আছেন তাদের একটাই বিশ্বাস যে মুসলিম বিশ্বের যে প্রধান যে ধর্মীয় উৎসবগুলো হয় তার সঙ্গে তারা মূলত সঙ্গতি রেখে, অর্থাৎ চন্দ্রমাস হিসাব করে কিন্তু তারা এই ধর্মীয় উৎসবগুলো উদযাপন করে যাচ্ছেন। এবং এই যে ঈদুল আজহা উদযাপন করছেন এটি নয়, পবিত্র রোজা পালন শেষত কিন্তু একইভাবে তারা কিন্তু সারা দেশের একদিন আগে অর্থাৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে সাদরার দরবার শরীফ থেকে ঈদুল আজহা উদযাপনের এবং ঈদের প্রধান জামাতের সবশেষ তথ্য।